কমলা, কি রান্না করছো গো? দূর থেকেই গন্ধ পাচ্ছিলাম। এই ডাল আর আলু পটলের তরকারি করছি গো। তা তুমি এত তাড়াতাড়ি বাজার থেকে চলে এলে যে? ওই আর কি, একটু কাজ ছিল, তাও ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। তা বাজারে বিক্রি বাটা কেমন হলো? খুবই ভালো, কিন্তু চিংড়ি মাছের দাম দিন দিন বেড়েই চলেছে। গত মাসে যে দামে বিক্রি করতাম, এখন তার চেয়ে অনেক বেশি দামে মানুষ কিনছে। হুমা, তাই নাকি? তাহলে তো তোমার ব্যবসাও বেশ ভালোই চলছে, কি বলো? হ্যাঁ, লোকজন এখন চিংড়ি মাছই বেশি খেতে চায়। সকালে যে ঝুড়ি ভর্তি মাছ নিয়ে গিয়েছিলাম, দুপুর হওয়ার আগেই প্রায় সব মাছ বিক্রি হয়ে গেছে। বাবা, এটা তো খুব ভালো খবর গো। তাহলে কিছু টাকাও জমাতে পারবে। সেটাই তো চেষ্টা করছি। যদি এভাবে দাম ভালো থাকে, তাহলে আগামী বছর আরো বড় করে ব্যবসা করব, বুঝলে গিন্নি? ভগবানের কৃপা থাকলে নিশ্চয়ই হবে। ঠিকই বলেছ। আচ্ছা, আমি এখন কাজে যাই, কয়েকজন আড়তদারের সঙ্গে দেখা করতে হবে। হ্যাঁ গো, যাও। আর সাবধানে যেও, কেমন? আর দুপুরে সময় মতো খেয়ে নিও। ঠিক আছে, তুমি রান্না শেষ করো। কি গো, এসেছো তুমি? তোমার কাজ কি শেষ হলো? হ্যাঁ গো, শেষ। ও গো, শুনছো? তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল। বলো, কি হয়েছে? নিতাইয়ের বউ মালতীর অবস্থা নাকি খুব খারাপ। কিডনির চিকিৎসা করাতে হবে। চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। তা আমি কি করব? তুমি ওদের একটু সাহায্য করো। গরুর গাড়ি চালিয়ে নিতাই যা আয় করে, তাতে সংসারই ঠিক মতো চলে না। চিকিৎসার খরচ কোথা থেকে দেবে ওরা? আরে অনেক তো সাহায্য করেছি, কখনো চাল দিয়েছি, কখনো টাকা দিয়েছি, আর কত দেবো বলো? সাহায্য করলে কি হিসাব করতে হয়? মানুষ বিপদে পড়েছে বলেই তো তোমার কাছে আশা করছে। কিন্তু এভাবে কি সবসময় দেওয়া যায়? গ্রামের একজনকে দিলে কাল আরেকজন আসবে, তারপর আরেকজন আসবে, তখন কি হবে? সবাই তো প্রতিদিন সাহায্য চাইতে আসে না। নিতাই তো খুব পরিশ্রমী ছেলে। নিজের চেষ্টায় সব সামলানোর চেষ্টা করে। ডাক্তার কি খুব বেশি টাকা চেয়েছে? শুনেছি শহরে নিয়ে যেতে হবে, ওষুধও অনেক লাগবে। হুম, ব্যাপারটা তাহলে সত্যিই গুরুতর। তাই বলছি, যতটুকু পারো সাহায্য করো। একটা পরিবারের বড় উপকার হবে। আচ্ছা, দেখি কি করা যায়। এটাই তো চাই। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কাজ। মা, তোমার শরীরটা এখন কেমন? খুব একটা ভালো না রে মা। সারাক্ষণ বড্ড দুর্বল লাগে। আজও কিছু খেতে ইচ্ছে করছে না? ইচ্ছে তো করে মা, কিন্তু শরীরটা এমন খারাপ লাগে যে কিছুই ভালো লাগে না। ডাক্তার কাকু বলেছিল তোমাকে ভালো ভালো খাবার খেতে হবে। জানি রে মা, জানি, কিন্তু সব ইচ্ছে কি আর পূরণ হয়? মা, তোমার কি কিছু খেতে ইচ্ছে করছে? অনেক দিন হলো চিংড়ি মাছ খাইনি জানিস। আজ হঠাৎ চিংড়ি মাছের কথা খুব মনে পড়ছে। আমি বাবাকে বলবো। না রে মা, বাবাকে আর কষ্ট দিবি না। সংসারের অবস্থা তো তুই জানিস। কেমন আছো মালতী? এই যেমন ছিলাম তেমনই আছি আর কি। বাবা, আজ মা একটা কথা বলেছে। কি কথা মা? মায়ের চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছে। চিংড়ি মাছ? হ্যাঁ বাবা, মা অনেক দিন খায়নি। ওর কথা শোনো না তো, আমি এমনিই বলছিলাম। না, তোমার ইচ্ছার কথাও তো ভাবতে হবে। না না, বাজারে চিংড়ির দাম এখন অনেক বেশি। আমার জন্য এত টাকা খরচ করো না।
সারাদিন গরুর গাড়ি চালাই, তবুও মনে হয় সংসারের প্রয়োজনগুলো পূরণ করতে পারি না। তোমার ওষুধ কিনতে গিয়েই বেশিরভাগ টাকা শেষ হয়ে যায়। বাবা, আমরা কি চিংড়ি মাছ কিনতে পারবো না? পারবো মা, একদিন অবশ্যই পারবো, কিন্তু আজ হাতে খুব বেশি টাকা নাই। আমি কিচ্ছু মনে করিনি গো, তোমার কষ্ট তো আমি বুঝি। তোমার অসুখের চিকিৎসা, সংসারের খরচ সব মিলিয়ে মাথাটা যেন কাজ করে না, তবুও আমি চেষ্টা করি যাব। বাবা, তুমি মন খারাপ করো না। আমি একটু বাইরে যাচ্ছি, কিছু কাজ আছে। আচ্ছা, সাবধানে যেও। আরে বাবা, এ কি দিনকাল পড়লো! বাজারে গেলেই মাথা ঘুরে যায়। চালের দাম বেশি, ডালের দাম বেশি, তেলের দামও বেশি। মনে হয় টাকা নিয়ে গেলেও কিছু কেনা যায় না। এভাবে সংসার চালানো বড় কঠিন হয়ে গেছে। আগে যে টাকায় এক সপ্তাহের বাজার হতো, এখন সেই টাকায় দুদিনও চলে না। গরিব মানুষের কষ্ট কে বুঝবে? কি গোপাল কাকা, একা একা বসে কি ভাবছেন? আর কি ভাববো, বাজারের জিনিসপত্রের দাম নিয়ে ভাবছি। সে কথা আর বলেন না, আজ বাজারে গিয়ে আমারও মাথা খারাপ হয়ে গিয়েছে। সকালে 1 কেজি ডাল কিনতে গিয়েছিলাম, দাম শুনে মনে হলো যে দোকানদার মজা করছে। শুধু ডাল কেন, চাল, তেল, সবজিও তো আগুনের মতো দাম। মাছের বাজারেরও অবস্থাও একই, আর চিংড়ি মাছের দাম শুনে তো আমি অবাক। হ্যাঁ, আমিও তো তাই দেখছি। আগে মাঝে মধ্যে চিংড়ি কিনে বাড়িতে নিয়ে যেতাম, এখন দাম এত বেশি যে দূর থেকে দেখেই চলে আসতে হচ্ছে। চিংড়ির দাম দিন দিন বেড়েই চলছে। সাধারণ মানুষের পক্ষে কেনা কঠিন হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা বলছে চাহিদা বেশি, তাই দামও বেশি। কিন্তু আমাদের আয় তো আর সেভাবে বাড়ছে না। কি আর করব, তবু তো বাঁচতে হবে, কাজ করতে হবে, সংসার চালাতে হবে। চলো বাজারের দিকে ঘুরে আসি, দেখি আজ আবার কোনো জিনিসের দাম বাড়লো কিনা। হরিদাস দা, একটু চিংড়ি মাছ দরকার ছিল। কত টাকার মাছ নেবেন? সারাদিন গরুর গাড়ি চালিয়ে আমার কাছে 40 টাকা হইছে, 40 টাকার চিংড়ি মাছ দিলে ভালো হয়। 40 টাকার? হ্যাঁ দাদা, যতটুকু হয় ততটুকুই দিন। তুমি কি বাজারের দাম জানো না? চিংড়ি মাছের দাম কত বেড়েছে তুমি জানো? জানি দাদা, কিন্তু আমার বউ অসুস্থ, আজ তার খুব চিংড়ি মাছ খেতে ইচ্ছে করিছে। আর দুধ, 40 টাকার চিংড়ি মাছ পাওয়া যায় নাকি? বেশি সময় নষ্ট করো না, অন্য কোথাও যাও। আমি আমি অনেক আশা নিয়ে এসেছিলাম দাদা। আশা নিয়ে থাকলে তো হবে না, টাকা থাকতে হবে, টাকা। যাও তো, যাও যাও যাও, এখান থেকে যাও। হরিদাস, একটা কথা। কি ব্যাপার রমেশ দা? এই ছেলেটা কেন মাছ চাইছে শুনেছো? শুনেছি, কিন্তু বাজারের দামের তো একটা ব্যাপার আছে। ঠিক আছে, তুমি ভালো চিংড়ি মাছ দাও, টাকাটা আমি দিচ্ছি। না না কাকা, তা হবে না। আমি কিভাবে আপনার টাকা দেবো? এতে লজ্জার কিছু নেই, তোমার স্ত্রী অসুস্থ, তার ইচ্ছা পূরণ হওয়া দরকার। আপনি আমার এত বড় উপকার করছেন। মানুষের বিপদে মানুষই তো পাশে দাঁড়াবে। আর হরিদাস, বড় চিংড়ি মাছগুলো ব্যাগে উঠায়ে সেটা নিতাইকে দাও। আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি। এই 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 নাও। রমেশ কাকা, আপনার এই উপকার আমি কোনো দিন ভুলবো না।
তোমার স্ত্রীর যত্ন নিও, কেমন? অবশ্যই, আমি আসি তাহলে এখন। আহা, কি সুন্দর বৃষ্টি! অনেক দিন পরে মনটা একটু ভালো লাগছে। এই বৃষ্টির দিনে চিংড়ি মাছ থেকে মালতী আর আমার ছোট্ট মেয়েটা অনেক খুশি হবে। দাদা, এই নে মা, চিংড়ি মাছগুলো ধর। বাবা, এত বড় বড় আর এতগুলো চিংড়ি মাছ! হ্যাঁ মা, তোর আর তোর মায়ের জন্য এনেছি। আমি একটু ঘরে যাচ্ছি। আচ্ছা বাবা। রাধা, আমাদের মেরে ফেলো না। হায় ভগবান, মাছ কথা বলছে! ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তুমি সত্যি কথা বলতে পারো? হ্যাঁ, আমাদের পেটে অনেক ডিম আছে। তাই নাকি? আমাদের যদি পানিতে ছেড়ে দাও তাহলে আমরা ডিম দেব, পরে অনেক চিংড়ি মাছ হবে। কিন্তু বাবা তো তোমাদের মায়ের জন্য এনেছে। আমরা বেঁচে থাকলে তোমাদের আরো বেশি উপকার হবে। কোথায় ছাড়বো তোমাদের? তোমাদের বাড়ির পাশে যে ছোট ডোবাটায় বৃষ্টির পানি জমে আছে সেখানে ছেড়ে দাও। আমরা যখন বাচ্চা দিব তখন অনেক মাছ হবে। তারপরে একটা বড় পুকুরে আমাদের ছেড়ে দিও। তাহলে তোমরা বাঁচবে? হ্যাঁ, আর আমাদের ডিম থেকেও নতুন মাছ হবে। আচ্ছা, আমি তোমাদের ছেড়ে দিচ্ছি। যাও, তোমরা ভালো থেকো। ধন্যবাদ রাধা, তুমি বৃষ্টিতে ভিজে আমাদের এখানে ছেড়ে দিলে। তোমার এই দয়া একদিন ভালো ফল দেবে তোমাকে। রাধা, মাছগুলো কোথায়? তোর মাকে রান্না করে দিতে হবে। বাবা, মাছগুলো রান্না করতে হবে না। কেন? আমি এখন মাছ খাবো না। কিন্তু মাছগুলো কোথায়? আমি ওগুলো বাড়ির পাশের ওই ডোবাতে বৃষ্টির পানি পড়ে ভরে গেছে, সেখানে ছেড়ে দিয়েছি। কি ছেড়ে দিয়েছিস? হ্যাঁ বাবা, ওদের পেটে অনেক ডিম ছিল। ওরা বলেছে বেঁচে থাকলে অনেক মাছ হবে। মাছ আবার কথা বলে নাকি? আমি নিজের কানে শুনেছি বাবা। আশ্চর্য ব্যাপার। আচ্ছা, দেখা যাক কি হয়। বাবা, আমি ওদের কষ্ট দিতে চাইনি। তুই ভালো মন থেকেই কাজ করেছিস মা। এখন ভগবান যা ভালো মনে করেন তাই হবে। ভগবানের কৃপায় আমি এখন অনেকটাই সুস্থ আছি গো। আগের মতো আর কষ্ট হয় না। তোমাকে সুস্থ দেখি আমার মনটা শান্তি পায়। মা, তুমি আবার আগের মতো হাঁটতে পারছো, কাজ করতে পারছো, এটা দেখে আমারও খুব ভালো লাগে। তোমাদের ভালোবাসা আর যত্ন না পেলে হয়তো এত তাড়াতাড়ি আমি সুস্থ হতে পারতাম না গো। বাবা, একটা কথা বলবো? বল মা। আমাদের বিপদের সময় মোড়ল মশাই অনেক সাহায্য করেছিলেন। তিনি না থাকলে হয়তো মায়ের চিকিৎসা আরো কঠিন হয়ে যেত। রাধা তো ঠিকই বলেছে। আমাদের চিংড়ি মাছ হয়েছে। আমার মনে হয় মোড়ল মশাইয়ের বাড়িতে কিছু মাছ নিয়ে যাওয়া উচিত। খুব ভালো কথা বলেছিস। উপকারের প্রতিদান কৃতজ্ঞতা দিয়ে দিতে হয়। যাও, কিছু ভালো মাছ নিয়ে ওদের সঙ্গে দেখা করে এসো।
আরে আরে, নিতাই আর রাধা, এসো এসো। মোড়ল মশাই ভালো আছেন? এই মাছগুলো আপনাদের জন্য এনেছিলাম। কি সুন্দর চিংড়ি মাছ! এগুলো কোথা থেকে আনলে? এগুলো আমাদের বাড়ির পাশের ডোবার পানিতে চাষ হওয়া মাছ, আপনাদের জন্য নিয়ে এসেছি। আমাদের জন্য? হ্যাঁ, আপনি আমাদের বিপদের সময় সাহায্য করেছিলেন, তাই আমরা কৃতজ্ঞতা জানাতে এসেছি। কি মিষ্টি মেয়ে! উপকার মনে রাখার মতো মানুষ এখন খুব কম দেখা যায়। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি, তবুও আপনার সাহায্য আমরা কখনো ভুলিনি। তোমাদের আজকের এই ভালোবাসাই আমার সব থেকে বড় উপহার। আপনি খুশি হয়েছেন তো? খুব খুশি হয়েছি মা। তোমাদের পরিবারকে আজ এত আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছে। সবই আপনাদের আশীর্বাদ আর সহযোগিতার ফল। মনে রেখো, মানুষ যখন মানুষের পাশে দাঁড়ায় তখন কঠিন সময়ও সহজ হয়ে যায়। আর ভালো কাজ করলে তার ভালো ফল একদিন না একদিন ফিরে আসে। একদম ঠিক কথা। গ্রামের সবাই যদি একে অপরকে সাহায্য করে তাহলে কোনো পরিবারই একা থাকবে না। আমরা সেই শিক্ষাই পেয়েছি। আর আমি শিখেছি কৃতজ্ঞতা কখনো ভুলে যেতে নেই।